ভাঙড় হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন রয়েছে কয়েকদিন বাদে। আর সেই নির্বাচনের জন্য সোমবার 18ই অগস্ট ছিল মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। আর সেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আইএসএফ ও টিএমসি উভয় পক্ষই মনোনয়ন জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ায়। দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারিও হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙড় থানার সামনে দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। আইএসএফ প্রার্থী ফাতেমা বিবি তিনি কি বলছেন, কি অভিযোগ তার, শুনুন তার মুখেই। পুলিশ কি প্রোটেকশন নিতে পেরেছে? না, পুলিশ প্রোটেকশন নিতে পারেনি। এত ভাঙড় থানার সামনে মার হয়ে আপনারা কখন এসেছিল, কি হয়েছে? আপনারা কখন এসেছেন? টিএমসির পার্টির নেতারা ছিল আর ওই আউছান ছিল, আউছানের দল বল সবাই ছিল। ওরা একদম পুরো রুকে এসেছে, এসে ওরা একদম থানায় থেকে টেনে বার করে নিয়ে গেছে। একদম আমরা থানার ভিতরে ছিলাম, আমাদের বার করে দিচ্ছে। ওরা মারবে বলে আমরা ভয়তে যেতে যাচ্ছি না, কিন্তু পুলিশরা ওদের গালে মানে ঠেলে বার করে দিয়েছে। মারধর করেছে? আমাদের 4-5 জন ছিল, সবাইকে ধরে মারধর করেছে। কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না। আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সাথে যা বেটা ছেলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে। আর ওদের পুলিশের সামনে তল করছে, মারছে। আমরা বলছি যে আপনারা ঠেকান, দেখেন। তারপরে ওনারা মানে লোক ঠেকাচ্ছে। কেন মারধর করলো? কেন আপনাদের? কেন আমরা এসেছি, আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি। আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি। আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখানে তৈরি হয়েছিল। আর আমরা যখন এখানে মানে একটা সেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি, তো আমরা থানায় মানে এদের পুলিশের প্রোটেকশন নিতে চাইছি, কিন্তু পুলিশই তো আমাদের ঠেলে বার করে দিচ্ছে। আমরা তো মহিলা আছি, যে ওরা এসে গিয়েছে, যদি ওদের গালে আমরা এই মহিলাগুলো ঠেলে দিই, কাকে মারবে কাকে কাটবে কোনো নেই। তাহলে আমার কাছে সেফটিকে আমরা থানায় এসে পাচ্ছি না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই। আমাদের হচ্ছে থানায় থেকে আমাদের কোনো প্রোটেকশন পাচ্ছি না, কোনো সেফ পাচ্ছি না। পুলিশের সামনে দেখালে মারধর করছে, তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন? আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই? মোহাম্মদ সেলিম নামে আরো এক আইএসএফ প্রার্থী, তিনিও ঠিক একই রকমের অভিযোগ করছেন। কি বলছেন তিনি, শুনুন। মাদ্রাসা ভোট, এই হাই মাদ্রাসা ভাঙড় 1 নম্বর ব্লকে জাউলগাছি অঞ্চলের ভিতরে হাই মাদ্রাসা। এই হাই মাদ্রাসায় আমি একজন, আমার কন্যা এবং ছেলে পড়ে। আমি সেই হিসেবে আমি ক্যান্ডিডেট হয়ে আমি যাচ্ছিলাম। তো আমি পুলিশ প্রোটেকশন চাইছিলাম। পুলিশ বলছে ঠিক আছে, আমরা যে আমাদের ফোর্স আছি বলে, আমরা গুন্ডা বাহিনী যখন আসছে বাইরের থেকে এখানে দাঁড়িয়ে আছে, আমরা তখন বলি যে ওরা প্রচুর লোক আছে, আমাদেরকে মারবে আমরা গেলে। ওই হিসেবে আমরা থানায় জানাতে এসেছিলাম, কিন্তু থানায় জানাবার সঙ্গে সঙ্গে আমাদেরকে গেট থেকে বাইরে বার করে দিল। আর ওই বাইরে থেকে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে গেছে। এখন আমি কোনো রকম প্রাণে বেঁচে আমি এখন কোনো রকম থানার সেফটিতে আছি। মানে থানার ভিতরে আমার নিজে থেকে আমি বেঁচে আমি এসেছি। পুরো টিএমসির আহসান, টিএমসির নেতা বড় এবং বাহারুলের ভাই রিন্টু এবং ওরা এই আজগারের ঘটপুকুরে ওরা পুরো গুন্ডা বাহিনী একদম ভর্তি হয়ে গেছে। মারলো, আমরা মাদ্রাসায় নমিনেশন করবো, সেই হিসেবে ওই মাদ্রাসার সামনে থেকে সকাল থেকে ওরা লোক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে মারা। ভাঙড়ে আইএসএফ তৃণমূল হাড্ডাহাড্ডি জোরদার লড়াই, এবং সেই লড়াই হাতাহাতি, মারামারি, এমনকি জীবনহানি পর্যন্ত পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে। তৃণমূলের তরফ থেকে রফিক আলী মোল্লা তিনি কি বলছেন, শুনুন। আইএসএফ এর 2 জন সক্রিয় কর্মী এখানে এই রাস্তার উপরেই মেরেছে, সকলেই দেখেছে। এখানে যত দোকানদার আছে, পথচলতি ভাইরা, এখানে প্রত্যক্ষদর্শীরা দেখেছে। আবেদ বলে একটা ছেলে আছে আর ইদ্রিস বলে একটা ছেলে আছে, তারা 2জন দুটো করে হাতে রাস্তার উপরে চাষ করে জঙ্গল দিয়ে পালিয়ে গেল সকলের সামনে। কেন, কারণ কি? যাতে নমিনেশনটায় বাধা দেওয়া যায়, যাতে ভাঙড়কে আবার উত্তপ্ত করা যায়, যাতে আবার ভাঙড়ে অশান্তি তৈরি করা যায়। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী ফুলপুরায় বসে এখানে যেভাবে গাইডলাইন ওদের দিচ্ছে, ওরা সেইভাবে সেই কাজ করছে। এখানে ওরা অশান্তি পাকিয়ে এই নমিনেশনটাকে ওরা ভণ্ডুল করার চেষ্টা করছে। সকাল থেকে এখানে নমিনেশন পর্ব চলছে, পিসফুলি চলছে, কিন্তু এখানে ওরা সমস্যা তৈরি করে যাতে এটাকে ভণ্ডুল করা যায়।
সেই চেষ্টা ওরা পুরোপুরি করছে। যেমন ওরা পঞ্চায়েত ভোটে করেছিল সেই রকমই পরিস্থিতি আবার এই স্কুল ভোটে করার ওরা চেষ্টা করছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। ভাঙড়ে ফের উত্তেজনা, আবারও নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা। আমরা জানি গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের জেরে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। বহু পুলিশ কর্মী, বহু তৃণমূল কর্মী, বহু আইএসএফ কর্মী তারা জখম ছিলেন। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার চত্বর এবং বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সে সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারিতে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল এবং একাধিক গাড়ি ভাঙচুর, বাইক ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ যেন এখনও ভাঙড়ে রয়েছে। এখনও তৃণমূল এবং আইএসএফের মধ্যে ভাঙড়ে কোন্দল যথেষ্ট পরিমাণে রয়েছে। আরও একটি নির্বাচন রয়েছে ভাঙড়ের সামনে, একটি হাই মাদ্রাসা নির্বাচন রয়েছে। ভাঙড় 1 নম্বর ব্লকের অন্তর্গত জাগুলগাছি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে ভাঙড় হাই মাদ্রাসা। আর সেখানকার পরিচালন সমিতির যে নির্বাচন, সেই মনোনয়ন জমা ছিল সোমবার। আর সেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল দুজনে আরও একবার সংঘর্ষে জড়িয়ে পড়ল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ভাঙড় থানার সামনে আইএসএফ কর্মীরা তারা নিরাপত্তার দাবিতে তারা যখন সেখানে অবস্থান বিক্ষোভ করছিল, তখন থানার ভেতর থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এবং সেখান থেকে বার করে দেওয়া হলে থানার সামনেই তাদের উপর তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ আইএসএফ কর্মীদের। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী জখম হয়েছেন এবং এই ঘটনার পর খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক হারে লাঠিচার্জ করে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। ভাঙড়ে নির্বাচন এলেই যেন সেখানে একটা রণদামামা বেজে ওঠে এবং সেখানে একের পর এক রাজনৈতিক দল তারা কিন্তু নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেটা পঞ্চায়েত নির্বাচন হোক, সেটা বিধানসভা নির্বাচন হোক, কিংবা স্কুল বা হাই মাদ্রাসার সেখানে পরিচালন কমিটির নির্বাচন হোক, সব নির্বাচনেই যেন ভাঙড় যথেষ্ট উত্তপ্ত থাকে। আর এবারও সেই ঘটনারই কার্যত পুনরাবৃত্তি ঘটল। সোমবার সকালে ভাঙড় হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে যে মনোনয়ন ছিল এদিন, সেই মনোনয়নকে কেন্দ্র করেই কার্যত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে, হাতাহাতি হয়, বচসা হয়, তারপরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং পরিস্থিতি সামাল দিতে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছয়। তারা লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে এলাকায় যথেষ্ট থমথমে পরিবেশ রয়েছে এবং এলাকায় যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে ভাঙড় থানার সামনে। এবং এই মনোনয়ন যাতে স্বাভাবিকভাবে হয়, মনোনয়নে যাতে নতুন করে কোনো রকম অশান্তি না হয়, সেদিকে কিন্তু পুলিশ প্রশাসন নজর রাখছে। কিন্তু আইএসএফের অভিযোগ যে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু হামলা চালিয়েছেন তাদের উপরে এবং সুষ্ঠু একটি পরিবেশকে নষ্ট করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। কোনোভাবেই আইএসএফ কর্মী সমর্থকদের তারা মনোনয়ন জমা দিতে দেবেন না, এমনটাই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন সকালে উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিও চালাতে হয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।